ফাইনালি আমরা 4.5 বছর পর আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি। মানে 4 যুগ বলতে গেলে 4.5 বছর, মানে 4 যুগ কাটিয়ে আমরা দিল্লিতে এখন সোনা বাবাকে নিয়ে যাচ্ছি তার নিজের বাড়িতে। কেমন আছো সবাই? আমি তাপসী, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, আমরা ফাইনালি বাড়ি যাচ্ছি। আর এই আনন্দ ধরে রাখতেই পারছি না, কারণ আমরা 4.5 বছর পর বাড়ি যাচ্ছি। ভাবতে পারছো 4.5 বছর আমরা বাড়ি গেছিলাম 2021 সালেই, তারপর থেকে কিন্তু আমরা একদমও বাড়ি যাইনি। এটাই হচ্ছে আমাদের থার্ড বাড়ি যাওয়া। আমার বিয়ের 3 মাস পর আমি প্রথম বাড়ি গেছিলাম, যেটা আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি থেকে মেনে নেওয়ার পর। তারপর আমরা গেছিলাম সেকেন্ড টাইম আমাদের বিয়ের 1.5 বছরের মাথায়। তারপর আমরা এখনো পর্যন্ত বাড়ি যাইনি। এটাই হচ্ছে আনন্দের বিষয় বাড়ি যাওয়া। এবার কিন্তু আমরা দুজন নই, আমরা যাচ্ছি 3 জন সোনা পাপাকে নিয়ে। কতটা যে মনের ভিতরে আনন্দ হচ্ছে তোমাদের বলেও বোঝাতে পারবো না, যে আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি। কিন্তু আমরা টিকিট কেটেছিলাম 10 দিন মতো আগেই, তখন কিন্তু ভাবতে পারিনি এত তাড়াতাড়ি টিকিট কনফার্ম হবে। টিকিট থাকলে তো টিকিট কনফার্ম দেয় না। আর যেহেতু সোনা পাপাকে নিয়ে যাব, সিট না পেলে কি করে যাব, সেই জন্য তোমাদের আগে থেকে জানানো হয়নি যে আমরা বাড়ি যাচ্ছি। আমাদের টিকিট ছিল 13 জুলাই। 12 জুলাই রাত্রেই সোনার বাবা ফোন করে বলে তাড়াতাড়ি ব্যাগগুলো গুছিয়ে নাও। আমাদের দুটো টিকিটের মধ্যে ওয়েটিং ছিল, সেইগুলো দুটো ওয়েটিং টিকিট এখন একটা আরএসসি করে দিয়েছে। একটা সিটেই আমরা কষ্ট করে যেতে হবে। সোনা বাবা ফোন করার পরই সোনা একটু ঘুমিয়েছিল, ততক্ষণে আমি কয়েকটা জামা কাপড় গুছিয়েছিলাম। মায়ের সঙ্গে ফোনে কথা বলেছিলাম। আর আমাদের কিন্তু একটা সারপ্রাইজ ছিল, আমরা না বাবার বাড়িতে না শ্বশুর বাড়িতে কাউকে বলিনি আমরা বাড়ি যাচ্ছি। যেহেতু আমাদের টিকিট কাটার ব্যাপারটাও কেউ জানে না, সেই জন্য আমরা সবাইকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। বড়বাবু কিন্তু ডিউটি থেকে এসে রান্না বান্না করতে বসিয়ে দিয়েছি। আমি ওইদিকে সোনা ঘুমাচ্ছিল, সোনাকে দেখছিলাম, আমার কাপড়গুলো কয়েকটা প্যাক করছিলাম। রান্না কিন্তু সোনা রান্না উঠে পড়েছে, এইদিকে আমিও ব্যাগ প্যাকিং করতে করতে সোনা উঠে পড়েছে। তখন আর কি করবো, মাংস কষানো হয়ে গেছিলো, তাই সবাই মিলে একটু মাংস খেয়ে নিলাম। আর আমাদের কিন্তু আগে থেকে কোনো প্ল্যান ছিল না যে আমরা ট্রেনে কি বাড়ি যাবো, এটা তো কনফার্ম ছিল না। তাই বড়মশাইও তেমন সবজিও কিছু আনেনি, তাই ট্রেনে কি নিয়ে যাবো ভেবেই বড়বাবু কিন্তু যখন টিকিট কনফার্ম হয়েছিল তখনই মাংস এনে ফ্রিজে রেখে দিয়েছিল। ট্রেনে যাই কিন্তু আমরা ট্রেনের খাবার একদম খেতে ভালোবাসি না, না বাইরের কোনো কিছু খেতে ভালোবাসি না। যখনই কোনো কিছু খাই বাড়ি থেকে সমস্ত প্যাক করে নিয়ে যাই। আমরা আমাদের 24 ঘন্টা ট্রেন জার্নিতে আমরা বাড়ি থেকে সমস্ত কিছু সময় এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে শুতে প্রায় ওই রাত 2:30টার মতো বেজে গেছিলো। তারপর আমরা বাড়ি গেছি, ততবার কিন্তু এতটা জিনিস প্যাকিং করতে হয়নি আমাদের। যেহেতু এবার সোনা বাবা আছে, ওর ওষুধ কাপড় অনেক কিছু জিনিস একটা একটা করে আমাকে ভরতে হয়েছে। প্যাকিং করে শুতে প্রায় 3:30টার মতো বেজে গেছিলো। আবার 4:30টার সময় উঠে সোনার রান্না, আমাদের রান্না বান্না কমপ্লিট করে ব্যাগ প্যাকিং করে আমরা কিন্তু অটো বুক করে চলে এসেছিলাম স্টেশনে। সকাল থেকে কিন্তু আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ এত কাজের চাপের মধ্যে আর আমার ভিডিও শ্যুট করার কথা মনেও আসেনি। তো দেখো আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি। আমরা ট্রেনে বসে গেলাম, সোনা বাবা বসে গেছি। আমার সোনা বাবার কিন্তু প্রথম ট্রেন জার্নি, আর ট্রেনে বসে কিন্তু খুব এনজয় করে গেছে। আর প্রথমে যখন ট্রেনটা চলছিল তখনই এতটা আনন্দ হয়ে ট্রেনের ভেতরে নাচছিল, কি বলবো। আমি ভাবলাম হয়তো এইবার জার্নিতে সোনা বাবা আমার হবে না। সোনা বাবা কিন্তু একটুখানি দেখার পরই ওর আর ভালো লাগছে না একই জায়গায় বসতে। ও বরাবরই ছোটোবেলা থেকে একই জায়গায় থাকতে একদমও পছন্দ করে না, ওদিক ওদিক ফিরতে থাকে, একটা জায়গায় বসে থাকতে একদমও পছন্দ করে না। সেই জন্য সোনার বাবার আমি আমাদের ট্রেন জার্নিটা এতটা কষ্ট ছিল তোমাদের বলেও বোঝাতে পারবো না। একটা সিটের মধ্যে আমাদের 3 জনকে যেতে হয়েছে। সোনা সবসময় জার্নি করেছি কিন্তু এতটাই আনন্দ আগে হয়নি। দেখো ট্রেন জার্নি করতে করতে কিন্তু দাদারা চলে এসেছিলো হরিনাম সংকীর্তন করতে। এই দাদারা এসেছিলো কিন্তু বৃন্দাবন থেকে সংকীর্তন করতে। এখানে কিন্তু মিউজিকটা এলো কপিরাইট পড়বে বলে আমি মিউজিকটা দিইনি, কিন্তু এই দাদারা কিন্তু হরে কৃষ্ণ নাম করেছিল খুব খুব সুন্দর, যেটা সোনাও খুব আনন্দ করেছে। কিছুক্ষণের জন্য সোনা বাবা একদম চুপ হয়েছিল, ওদের দেখছিল, আনন্দও করেছিল। তারপর কিন্তু দেখো ট্রেনের মধ্যে সোনা বাবা খুবই বিরক্তি করেছিল আমাদের, কারণ ও একই জায়গায় একদমও বসতে চাইছিল না। কোনো রকমের কাল সকাল হবে কেমন, আর আমরা বাড়ি পৌঁছবো এরকম এই টেনশন নিয়েই আমাদের পুরো ট্রেন জার্নিটা গেছে। আর সোনার বাবা কিন্তু আমাদের যেহেতু সিটটা নিচেই পড়েছিল এবার যাওয়ার সময়, তো সেই জন্য আমাদের একটা সিট পড়েছে ঠিকই, কিন্তু আমাদের নিচের সিট পড়ার কারণে তেমন কোনো আমরা কষ্ট পাইনি। আর সোনা কিন্তু ঘুমালে বেশিক্ষণ ঘুমায় না, উঠে পড়ে। আর আমি যদি শুয়ে থাকি তাহলে ও সোনার বাবা বসে থাকে, সেই জন্য সোনাও বেশিক্ষণ ঘুমোতে চায় না। আর ও ট্রেন যে বাইরের দৃশ্যগুলো দেখতে খুবই ভালোবাসছিল, একটু খালি দেখার পর আবার কাঁদছিল। আমাদের ট্রেনে এখন সকাল 7:30, সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে কোনো রকমের রাত হলো। আর রাত্রে যে কীরকম পেরোয় এটাই হচ্ছে আমাদের টেনশন, কারণ সোনা বাবাকে নিয়ে থাকা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। তো চলো এখন রাত হয়ে গেছে, কাল সকালে আবার দেখা হচ্ছে শ্বশুর বাড়িতে পৌঁছে। টাটা।